তুমি বসো, আমি আসছি। শুনুন, আমার জামা কাপড়গুলো বার করো তো, আমাকে বেরোতে হবে। ব্রজর এক আত্মীয় খুব অসুস্থ হয়ে পড়েছে। ও এই নাও, আসছি আমি। তাড়াতাড়ি ফিরো। চলো। এদিক দিয়ে এসো। সালা সালা শম্ভু, সালাকে বাইরে কি বৃষ্টি দেখ। কিরে তোর আসার সময় হলো? আর বলিস না মাইরি। আবে তুই একা মদ খাবি, আমি খাবো না। দাঁড়া। আগে আর গ্লাস আন বলছি। মাথা লেগে গেছিস নাকি তুই? বল। ডাল ডাল ডাল। বাস বাস, নে তোল তোল, গুরুর নাম করে। শোন শম্ভু, তুই তো জানিস সালা হাসপাতালের ঝামেলা, হ্যাঁ ইউনিয়নের ঝামেলা, সালা ওদের পিছনে তেল মারতে মারতে সালা আমার জীবনটা সালা কি হয়ে গেল বলতো মাইরি। কেন রে? হ্যাঁ ইউনিয়ন তোর আবার কি করলো? সালা ইউনিয়ন, হ্যাঁ সালা নোটিশ নেই খবর নেই, হঠাৎ ওদের পিনি করে তো আজ মিটিং হবে, দিয়েছি আজকে সালা ছেড়ে। ও শুনেছিস বুঝে এসছে? হ্যাঁ গুরু এসছিল। যা সালা আমার জওয়ান ফেলে গেল মাইরি। আরে আরে গুরু কিছু বলছিল? তোর জন্যই তো অপেক্ষা করছিল ঘন্টাখানেক ধরে। একে তো মাল টেনে এসছে, তারপরে এখানে বসে বসে আবার মাল টানলো। আর মাল টানা মানে তো জানিস গুরুর বাউলামি শুরু। বাউনুইও করবে। আজকে সকালে কি হয়েছে জানিস? আমাকে যা তা সালা বললো। হ্যাঁ তবে শম্ভু, গুরু সালা কোনো চক্করে পড়েছে বুঝলি। সে তো ওই ডক্টর বর্ধনের কাছ থেকে শুনে ওই সোনালী নার্সটাকে। এ শম্ভু, এ ঠিক করে কথা বল। শোন শোন শম্ভু, ঠিক করে কথা বল। শোন, গুরু কোনোদিনও খুন করতে পারে না, গুরুকে ফাঁসানো হচ্ছে বুঝলি তো। অন্য কেউ চেষ্টা করেছে, গুরুকে ফাঁসাচ্ছে। সেই একই সঙ্গে ওরে। বুঝতে পারছি না মানে হুম, ওই বিহারি মানে হিন্দুস্তানি লোকটা জ্ঞানীর কেউ নয় তো? বিহারি লোকটা মানে? আজকে একটা বিহারি লোক হুম, আমার থেকে বসে না মাল খাচ্ছিল। হ্যাঁ, এই ব্রজটা তো যথারীতি বক বক মানে করেই চলেছে। হুম। হঠাৎ আমার মনে হলো ব্রজদা ওই লোকটাকে দেখেই না ফাট করে ফেটে গেল। শম্ভু, গুরুর পিছনে জানিস তো কাউকে সালা ভিড়িয়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ শোনো, এই ব্রজর আত্মীয়র অবস্থা খুব একটা ভালো নয়। আমি আজকে রাত্রিবেলা ফিরছি না, বুঝলে? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শোনো, সাবধানে থেকো। আচ্ছা। আজকে সকালে কি হলো জানিস তো? আমাদের সুপার সুপার সাহেব হ্যাঁ। হঠাৎ আমাকে বলো, মানিক। আলাম হ্যাঁ স্যার, তোমার সাথে বজলায় আজ দেখা হয়েছিল। আচ্ছা তুই বল শম্ভু, সুপার জানলো কি করে? শম্ভু, তুই ওই বিহারি না কি বলছিলি? ওই ওকে মালটাকে দেখলে তুই চিনতে পারবি? দ্বিতীয়বার দেখলে না তার থোপটাই আমি বিলা করে দেবো। চুপ চুপ সালা চুপ। শোন, কোনো বিলা ফিলা না, তেজপাতা নোট, বুঝিস তো? হ্যাঁ নোট খরচা করবি, তোর যে ছেলেরা আছে ওদের নোট খাওয়াবি। ওই সালাটাকে না খালাস করে দেবে, একদম খালাস করে দেবে, নিজে কেসটা করবে না। ঠিক বলেছিস। তোর সালা গ্লাসে খাবে।
শম্ভু গুরু কোথায় গেল বলতো? তুই তাই ভাবছি, আমার কি মনে হয় জানিস মানিক, হুম গুরু দেখান না, আমি বিড়ি খাচ্ছি, তুই খা। আমার মনে হচ্ছে গুরু যত নক্ষত্র রায়ের বাড়ি গেছে। হ্যাঁ রে, গুরু আজকে আমায় বলছিল যে নক্ষত্র রায় নাকি ওকে বাঁচাতে পারে। জাস্ট সালা নক্ষত্র রায়, শোন নক্ষত্র রায় তো আমাদের হ্যান্ডি না। আবার তুই কেন ইংরেজি বলিস? সেটা অ্যান্টি। হলো হ্যাঁ বল হ্যাঁ শোন, হ্যাঁ তুইও জানিস, আমিও জানি, আমরা সবাই জানি যে উনি আমাদের অ্যান্টি লবি। কিন্তু অ্যান্টি হলেও অ্যাকচুয়ালি লোকটা তো ভালো। আর এই বোঝোদা সোনালি মার্ডার কেস সম্বন্ধে অনেক কিছু খবর জানে। তাই বোঝোদা যদি বাঁচতে চায়, আমার মনে হয় নক্ষত্ররাই একমাত্র ওকে বাঁচাতে পারে। আচ্ছা শম্ভু তুই যখন বললি মাইরি, শোন 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 শম্ভু আমার দিকে তাকা। আচ্ছা গুরু নক্ষত্রের বাড়িতে যাবে, ঠিক আছে তো? নক্ষত্ররায় কি করবে? গুরুকে পুলিশের হাতে তুলে দেবে। আচ্ছা শম্ভু তখন যদি আমাদের নিয়ে ভাই যদি টানাটানি হয়, আপনাকে কি করে বিশ্বাস করাবো আমি বুঝতে পারছি না। কিন্তু স্যার এই কথাগুলো আমার তো কাউকে বলতেই হতো। আপনাকে বললাম, আপনি প্লিজ বিশ্বাস করুন আমাকে স্যার, প্লিজ প্লিজ স্যার। শিউলি শোনো, কি খুব ব্যস্ত? না সেরকম কিছু কাজ নেই। ডিউটি অফ হয়ে গেছে? আমার তো নাইট ডিউটি ছিল, আমি ওয়েট করছি শাশ্বতীদের জন্য, দেখা করে যাব। আচ্ছা একটা খবর দিতে পারো? কি? কাল রাতে কি কোনো ক্রিটিক্যাল কেস এসছে? কোন ডিপার্টমেন্টে? আর অদ্ভুত কথা বলছো, নেফ্রোলজিতে। নেফ্রোলজিতে? কই না তো, আমি তো এরকম শুনিনি। কিন্তু কেন? না স্যারকে দেখলাম 7 সকালে হসপিটালে। আমিও দেখেছি, চেম্বারে বসেছেন ভোরবেলা থেকে। তা তুমি কিছু জিজ্ঞাসা করোনি? না, মুখ দেখে মনে হলো খুব অফ মুডে আছেন, তাই জন্য আমি আর ডিস্টার্ব করিনি। দেখা করা উচিত, কিন্তু আমার তো আউটডোরের টাইম হয়ে গেছে অ্যান্ড আই এম অলরেডি রানিং বিহাইন্ড টাইম। যদি পারো একবার। একটা কথা বলবো? হুম। আমার মনে হয় এই সময় স্যারকে ডিস্টার্ব না করাই ভালো। শুভ্রাংশুদা হুম আউটডোরে ভীষণ চাপ পড়ে গেছে। হ্যাঁ তুমি এগো, আমি আসছি। ঠিক আছে শিউলি, আমি আউটডোরে যাচ্ছি। যদি কোনো খবর পাও আর যদি মনে করো আমাকে একটু খবর দাও। ওকে। ওকে। স্যারের চেম্বারে এখন যাওয়াটা উচিত হবে কি? না, আমি বরং আজ হাসপাতালের থেকেই যাই। ব্রজোর কথাগুলোকে তো অবিশ্বাস করা যাচ্ছে না। ও তার প্রত্যেকটা কথায় যুক্তি আর প্রমাণ দিয়েছে, কিন্তু এত বড় একটা স্কাউন্ড্রেল স্পন্দনের বুকের উপর দাঁড়িয়ে একের পর এক অপরাধ করে যাচ্ছে, আর আমরা তা গুনাহ করে উঠতে পেলাম না। না, আর নয়, এমনিতে অনেক দেরি হয়ে গেছে।
আজই ওর এই ভদ্রলোক সাজার মুখোশটা টেনে খুলে ফেলতে হবে। নাও or never. ঠিক করলাম তো? এত রাতে আর আমি আর কোথায় বা নিয়ে যেতে পারতাম? ভরসা করি কার উপর? স্পন্দনের বাইরের কেউ? হ্যালো। হ্যালো, আমি ডক্টর রয় বলছি। রঞ্জন? হ্যাঁ 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 ডক্টর রায় বলুন, কি ব্যাপার এত সকালে? সকাল মানে? ও, তুই বুঝতে পারিনি। আই এম সরি। এত সকালে মানে এত ভোরবেলা আমি তোমাকে ডিস্টার্ব করছি। না না, কি কি আশ্চর্য, আপনি এভাবে বলুন না। মানে আমার তো সকালে ওঠা অভ্যেস আছে, কোনো প্রবলেম নয়। বলুন কি কি ব্যাপার? আসলে একটা ব্যাপারে তুমি আমাকে একটু হেল্প করতে পারবে? হেল্প? আমি মানে দেখুন ডক্টর রায়, আপনি এত সকালে যখন ফোন করে এসব বলছেন তখন নিশ্চয়ই ব্যাপারটা সিরিয়াস কিছু, তাই না? হ্যাঁ, সিরিয়াস একটু বটেই, খানিকটা বিপজ্জনকও বটে। স্পন্দনের পক্ষে। স্পন্দন? স্পন্দনের ব্যাপারে আমার হেল্প সিরিয়াস দেখুন ডক্টর, আমার মাথা কিছু ঢুকছে না। আসলে সব কথা আমি তোমাকে ফোনে বলতে পারছি না এক্ষুনি। তুমি কি একবার স্পন্দনে আসতে পারবে? আপনি কি এত সকালে স্পন্দনে পৌঁছে গেছেন? হ্যাঁ, আমি কাল রাত্রি থেকেই রয়েছি। একটা বিশেষ দরকার। তুমি এলে তোমাকে আমি সমস্ত কথা বলতে পারি। ও, আপনি কতক্ষণের মধ্যে আমাকে আসতে বলছেন? কতক্ষণের মধ্যে তুমি আসতে পারবে? আপনি জলটা একটু কম খাবেন, আর সামনের শুক্রবার দিন একবার চলে আসবেন কেমন? এতে কয়েকটা টেস্ট আছে, টেস্টটা করিয়ে নেবেন। নেক্সট। স্যার, এই টেস্টগুলো কোথায় করাবো? মানে আপনার অ্যাডভাইস চাইছি। আপনার যেখানে খুশি করাতে পারেন, তবে যদি আমার সাজেশন চান আপনি স্পন্দনও করাতে পারেন, এখানেও বন্দোবস্ত খারাপ নেই। নেক্সট। স্যার কি আর বলবো, সরকারি হাসপাতাল, তারা টেস্ট রিপোর্ট। আপনি ইচ্ছে হলে আপনি নাও করাতে পারেন।
না স্যার, সরি, আমি সেরকম কিছু মিন করতে দেখুন চাই না। বাইরে অনেক পেশেন্ট কিন্তু ওয়েট করে বসে আছে, আপনার সঙ্গে ইন ডিটেলস আমি পরে এই নিয়ে কথা বলবো। নেক্সট। না, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। শুনুন, আপনাদের প্রবলেমটা কি জানেন? আপনারা ভীষণ বায়াসড হয়ে পড়েন। মানুষের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি সবকটা সরকারি হাসপাতালে কাজের ধারাও কিন্তু একরকম হয় না। আর বাদ বাকি ডিপেন্ড করছে আপনার ওপর। আপনি আসতে পারেন। নেক্সট সিস্টেম। এটা কি? ওটাই দেখুন না স্যার। আপনি আসুন। নমস্কার স্যার। হুম। তো অমিতদা বললেন চিঠিটা দেখালেই সব ব্যবস্থা হয়ে যাবে, অ্যাডমিশন নিয়ে কোনো প্রবলেম হবে না। পেশেন্ট কে? আপনি? হ্যাঁ স্যার, পেশেন্ট তো বাইরে বসে আছে, যা ভিড়। ভালো করেছেন। একটা টিকিট করে বাইরে ওয়েট করুন, আপনাকে আমি পরে ডেকে নিচ্ছি। আসুন। কিন্তু স্যার অমিতদা যে বললেন। মিস্টার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কোনো দাদার চিঠি পড়ে আমরা কিন্তু কোনো রোগীর রোগ ধরতে পারি না। পেশেন্টকে নিয়ে আসুন, চেক করবো, যদি মনে করি অ্যাডমিট করা প্রয়োজন নিশ্চয়ই করুন। আসুন। আশ্চর্য, এরা মনে করে নেতা ধরে সব হয়ে যাবে। সিস্টেম, নেক্সট। গুড মর্নিং স্যার। ডক্টর রয়, স্যার আমার মা এখন অনেকটা বেটার। হ্যাঁ, আপনার মা রিলিজেরও আমি আজকে দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। ডেপুটি সাহেব আসেননি এখনো? না স্যার, উনি তো 1 মাসের জন্য ছুটিতে আছেন। 1 মাসের জন্য ছুটিতে কবে থেকে? স্যার গতকাল থেকে। তা তো তুমি যে পরিষ্কার করছো? এইটা স্যার কাকে বোঝাই স্যার, ভিজিলেন্সের লোকজন নাকি এদিক ওদিক ঘোরাফেরা করছে, যখন তখন স্পন্দনে ঢুকে পড়তে পারে, তাই চেম্বার সবসময় ঝকঝকে তকতকে রাখতে হবে। অর্ডার আছে। কার অর্ডার? কার আবার স্যার? সুপার সাহেবের। স্যার একটা কথা বলবো স্যার, কিছু মনে করবেন না স্যার। সুপার সাহেবের মতো একটা মানে এই মোহাম্মদ বিন তুগলক স্যার। আমি কোথায় আছেন সুপার সাহেব? চেম্বারে আছেন? স্যার উনি তো চেম্বারেই ছিলেন। নেই স্যার? মনে হচ্ছে আজ সুপারের কপালে শনি নাচছে। ডিং 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 ডিং। স্যার, স্যার শিবচরণ আসছে। आओ आओ हमारा 007। आओ, बस आओ, बस आओ। क्या खामोश क्यों? अरे हंसता क्यों नहीं? ब्रोजो फिनिश। हाँ हाँ, अरे ब्रोजो फिनिश हुआ कि नहीं? हाँ ना सर, सर अंधेरा हो गया था और सर इतने दिनों के बाद दरअसल सर डॉक्टरवा के घर पहुंचते पहुंचते हमको लेट हो गया, इसलिए सर। देर हो गया? हाँ है छोटा श्रीचरण क्या बिहार का छातू और पुदीना का चटनी खाकर मोटा हो गया क्या? মোটা না স্যার, মাথা মোটা। हाँ तो सही बात बोला, माथा मोटा श्रीचरण के लिए ब्रोजो हवा। हाँ क्या क्या रे श्रीचरण? हाँ ब्रोजो के लेकर नखत्रो हवा हो गया। हाँ सर, लगता तो वही है सर। वो डॉक्टरवा उसको। वाह 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 वाह, किसको बैठाया सिंहासन पर? हाँ? স্যার, স্যার এদিকে আমাদের অবস্থা তো হাতে হেরিকেন স্যার। हाथों में हरीकेन? हाँ किसका हाथों में? हाँ किसका? हमार? না স্যার, স্যার আপনি স্যার আপনি কত উপরে বসে আছেন স্যার, আমি আমাদের কথা বলছি। अरे कुछ नहीं होगा, इतना डरता क्यों? हाँ आओ आओ आओ, इधर आओ, इधर आओ। हम लोग एक खेल कूद करेंगे। आओ थोड़ा सा खेल कूद। आओ आओ, अरे जय श्री चलो, अरे तुम भी आओ। शर्म किसका? भूल आदमी लोग करता है। आओ 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 आओ।
सुनो, पूरा प्लान छोटा ऑपरेट करेंगे। और सेव, छोटा को हेल्प करो, कहाँ भूल ना हो जाए। हमें इनको थोड़ा चाहिए बस, समझ गया ना? ডোন্ট ওয়ারি স্যার, কাজ হয়ে যাবে।